দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের যে অবস্থা, এখন পুরোপুরি লোকারণ্য হয়ে গেছে। সকাল থেকেই মানুষজন এখানে এসে ভিড় করছেন এবং বেলা সকাল 10টার মধ্যেই কিন্তু মাঠ পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দর্শক আপনি দেখছেন যে বিএনপির এই কর্মসূচি যদিও বিভাগীয় কর্মসূচি না, তারপরেও সিলেট এবং সুনামগঞ্জের বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী এর মধ্যে সিলেটে জনসভাস্থলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি গতকাল রাতে সিলেটে এসেছিলেন এবং সিলেটে আসার পর হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার এবং শাহপরান রহমাতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। মধ্যরাতে তিনি তার শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেন এবং সেখানে তিনি সকলের ভোট চান। এরপর থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা আজ নির্বাচনের যে তফসিল অনুযায়ী আজ থেকে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করার কথা রয়েছে, সেরই আলোকেই কিন্তু বিএনপি সিলেট থেকে পূর্ণভূমি সিলেট থেকে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং অতীতের ধারাবাহিকতায় বিএনপি এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। অর্থাৎ এর আগে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের যে ধারাবাহিকতা রয়েছে সেটা অব্যাহত রেখেছেন তারেক রহমান এবং তিনি আজ পূর্ণভূমি সিলেট থেকেই যে নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করেছেন। দেখছেন যে মাঠের মধ্যে যে মানুষের অবস্থা, এখানে সবুজ ক্যাপ এবং হলুদ ক্যাপের অসংখ্য মানুষ এখানে এসেছেন। অর্থাৎ সিলেট এবং সুনামগঞ্জের বেশিরভাগ লোকই এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো, এখানে যারা এসেছেন তারা আসলে কতটুকু উচ্ছ্বসিত, আমরা একটু কথা বলবো। বলবেন যে কেমন লাগছে এখানে এসে? ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এখানে এসেছি, আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি সিলেটে আসছেন। সিলেটে মাজার জিয়ারতের গতকালকে রাত্রে করেছেন। আজকে উনি সিলেটের জনসভার মাধ্যমে 2024-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আজকে প্রথম জনসভার মাধ্যমে উদ্বোধন করবেন। আজকে তাই সিলেটের মানুষ দল মত নির্বিশেষে দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ 2024 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 250-এর উপরে আসন পেয়ে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা সরকার গঠন করব। দেশনায়ক তারেক রহমান দেশে আসার পর থেকে বাংলাদেশের বিএনপি তথা বাংলাদেশের সর্বস্তরের মানুষের যে ভালোবাসা পাচ্ছেন, তাই এদেশের মানুষ দেখতে পাচ্ছে যে বিএনপি ছাড়া দেশের উন্নয়ন হবে না। যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন ততবার দেশে উন্নয়ন হয়েছে, এদেশে শান্তি ফিরে আসছে। আসলে যারা এসেছেন তারা কথা বলছিলেন এবং তারা সবাই উচ্ছ্বসিত এবং আমরা যেটুকু কথা বলছিলাম যে আসলে সবাই সিলেট ছাড়াও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন। দেখেন যে বিএনপির গুম হওয়া বিএনপি নেতা তারেক রহমানের অবদানকে শুনিয়ে কিন্তু অনেকে এখানে এসেছেন। আমরা একটু কথা বলছি, কেমন লাগছে আপনার? আজকের অনুষ্ঠান অত্যন্ত আনন্দ লাগছে। আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে সিলেটে আসছেন। আমরাও আশা করি বৃহত্তর বিশ্বনাথবাসী তথা সিলেটের লোক আমরা আশা করি 22 বছর পরে যেহেতু আমাদের নেতা আমাদের সিলেটের মাটিতে আসছেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে আশা করি অচিরেই আমাদের নেতা জননেতা জনাব এমএলএ আলী সাহেবকে আমাদের মাঝে ফিরে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। যে আসলে যে যারা এখানে এসেছেন তারা প্রিয় নেতার যে প্রিয় নেতার কথা শোনার জন্য এবং সরাসরি দেখার জন্য সকাল থেকে এখানে এসে ভিড় করেছেন এবং আমরা যতটুকু দেখেছি যে সকাল 11:30টায় বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হলেও দূর থেকেই কিন্তু মানুষজন আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়েছেন এবং তারা নিজেদের যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা আগে থেকেই অবস্থান নিচ্ছেন এবং পিছনে থাকবেন। এটি আমাদের সিকিউরিটি বিষয়, বিষয়। গতকাল রাতেই বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি সিলেটে এসেছেন এবং আসার পরে সরাসরি তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং শাহ জিয়ারত করেছেন। ভয় পাস না,
এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।